পৃথিবীর শেষ সময় পুরো দুনিয়া পারমাণবিক বোমা যুদ্ধে মেতে থাকে। এই যুদ্ধের ফলে পরিবেশ এত বেশি দূষিত হয় যে অক্সিজেন নেওয়ার জায়গা খুব কম আছে। এই জন্য সুরক্ষিত জায়গা অনেক দামি হয়ে যায়। মানুষ এখন শুধু দুই জায়গায় ভাগ করে থাকতে শুরু করে। প্রথম জায়গা ইউএফবি, এর মানে ইউনাইটেড ফেডারেশন অফ ব্রিটেন। দ্বিতীয় জায়গা দ্য কলোনি। এই দুই এলাকা পৃথিবীর দুই আলাদা প্রান্তে। দ্য কলোনি এর বেশিরভাগ মানুষ গরিব দিনমজুর, তারা পুরো ইউএফবি এর উপর নির্ভর করে। তারা কাজের জন্য ইউএফবি তে যাওয়া লাগতো। তারা ইউএফবি তে যাওয়ার জন্য একটি যানবাহন ব্যবহার করে, যার নাম দ্য ফল। এটা একটা অ্যাডভান্স ট্রান্সপোর্ট লিফট যা মাটির নিচ দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যেতে পারে। এটা সোজা ইউএফবি তে যাওয়া যায় 1000 কিলোমিটার দূরত্ব, যা কিছু মিনিটেই পাড়ি দেওয়া যায়। দ্য ফল চলার সময় পৃথিবীর কেন্দ্রপুর হয়ে যায়, তখন সকলের গ্র্যাভিটি শূন্য হয়ে যায়। এটা এই জন্য হতো যে পৃথিবীর চারদিকে সমান আকর্ষণ বল তৈরি করে, এই জন্য গ্র্যাভিটি শূন্য হয়ে যায়। দ্য ফল এর সাথে সাথে পৃথিবীর আরো অনেক জিনিস অ্যাডভান্স হয়ে গেছে। এই অ্যাডভান্স টেকনোলজির কারণে মানুষের নতুন রূপে পরিচিত হতে থাকে। এই সব কিছু বদলের কারণে রুশ কলোনির ডগলাস নামে একটি সাধারণ ছেলে খারাপ স্বপ্ন দেখে তাড়াতাড়ি উঠে পড়ে। না জানি শুধু এই একটি স্বপ্ন কতবার সে দেখেছে। ডগলাস দেখে একটি অপরিচিত মেয়ের সাথে সে বেগে যাচ্ছিল। ওই সময় কিছু গুন্ডা তাদের হাতের মধ্যে একটি গুলি করে, যার ফলে মেয়েটি পানিতে পড়ে যায় এবং গুন্ডাদের হাতে ডগলাস ধরা পড়ে। এই সময় ডগলাসের ঘুম ভেঙে যায়। যে মেয়েকে স্বপ্নে দেখতো তাকে বাস্তবে চিনত না। ডগলাস বিবাহিত ছিল, তার স্ত্রীর নাম লরি। লরি অনেক বেশি ভালোবাসে ডগলাসকে। স্বপ্ন দেখে ডগলাস যখন ওঠে তখন লরি অনেক চিন্তিত থাকতো। এমন সময় লরি মোবাইলে একটি অ্যালার্ম বাজে। এটা দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে। এটা দেখে ডগলাস তাকে জিজ্ঞেস করলে বলে এইমাত্র একটি প্যাসেঞ্জার ট্রেনে বিস্ফোরিত হয়। লরি সহায়তা কর্মী হিসেবে কাজ করত, এই জন্য এই সময় তাকে ইউএফবি তে যেতে হয়। যাওয়ার পর ডগলাস টিভি অন করে, টিভিতে এই খবর চলতে থাকে। বলা হয় 4 মাসে ইউএফবি তে এটি 4র্থ নম্বর হামলা। ইউএফবির প্রধানমন্ত্রী এই ঘটনা নিয়ে অনেক শোকাহত হন। এই ঘটনার হামলাকারীকে রেজিস্ট্যান্সের রেবেল গ্রুপকে দোষারোপ করা হয়। রেজিস্ট্যান্সের লিডার মাথায়াস কলোনিতে থাকে। তার কথা মতে ইউএফবি এর প্রধানমন্ত্রী তাদের কাজের বিনিময়ে তাদের গোলাম বানিয়ে নিচ্ছে। মাথায়াস দ্য ফল এই লিফটটিকে গোলামের রাস্তা মনে করত। এটা শুধু একটা ট্রান্সপোর্ট নয়, এটা গোলামের একটি রাস্তা। এই রাস্তা দিয়ে ইউএফবি তে প্রবেশ করতে হয় সস্তা শ্রমিকের মতো। তারা যা ডিজার্ভ করে তা তারা পায় না, একটা সাধারণ শ্রমিকের মতো। মাথায়াস ইউএফবি এর রাস্তা বন্ধ করে কলোনির মানুষকে গোলামের হাত থেকে স্বাধীন করতে চায়, কিন্তু কোয়েগান এই সব কথা বিশ্বাস করে না। তার মতে মাথায়াস এবং তার রেজিস্ট্যান্সের দল আতঙ্কবাদী। এরা স্বাধীন এর জন্য না, পৃথিবীতে তাদের হুকুম চালানোর জন্য। তারা আমাদের সাথে যুদ্ধ করতে চাইছে। কোয়েগান কলোনির মানুষকে দোষী করে বলে যে তারা মাথায়াসের মতো আতঙ্কবাদীকে তারা উৎসাহিত করছে। কোয়েগান যে কিছুর বিনিময়ে মাথায়াসকে ধ্বংস করতে চায়, কিন্তু মাথায়াস আন্ডারগ্রাউন্ড এ থাকতো। আন্ডারগ্রাউন্ডে কোথাও লুকিয়ে থাকে, এর ফলে সে পুলিশের কাছে ধরা পড়তো না। কিছু সময় আগে পুলিশ ক্যারল হাউজার নামে একটি মানুষের কথা জানতে পারে যে ইউএফবি তে ইন্টেলিজেন্স এজেন্সি এ কাজ করছে। এখন সে মাথায়াসের জন্য কাজ করে এবং সে মাথায়াসের ডান হাত মনে করতেছিল বোম ব্লাস্ট এ হাউজারের হাত আছে। এসব রাজনীতি কথাবার্তা দূরে ডগলাস তার কাজের জন্য বেরিয়ে পড়ে। এই সময় রাস্তার একটি বিজ্ঞাপনের দিকে নজর পড়ে। বিজ্ঞাপনে রিকল নামে একটি কোম্পানির কথা বলা হইতেছিল। রিকল বর্তমান দিনে এমন একটি অ্যাডভান্স বিজ্ঞাপন ছিল, এটা মানুষের মনের ভিতরে যা কথা চিন্তা করত কিন্তু যা বাস্তবে জীবনে পূরণ হতো না। রিকল এর মাধ্যমে সুপার হিরো, সিক্রেট এজেন্ট সবকিছু হতে পারত এবং তার সকল ইচ্ছে পূরণ করতে পারত। এই স্বপ্ন বাস্তব জীবনের মতো মানুষের মনে থাকতো। মানুষ রিকল নেশার মতো ব্যবহার করত। কিছুদিন ধরে ডগলাস ও রিকল এর চিন্তা নিয়ে ভালো লাগতে শুরু করছে। প্রতিদিন এর মতো তার বন্ধু হ্যারির সাথে ফল এর মাধ্যমে ইউএফবি তে এসে পড়ে এবং ফ্যাক্টরিতে এসে কাজে লেগে পড়ে। এই ফ্যাক্টরিতে রোবোটিক্স পুলিশ বানানো হতো। আজকের দিনে রোবোটিক পুলিশ মানুষকে সুরক্ষিত রাখতো। ফ্যাক্টরিতে কাজ করার সময় ডগলাস হ্যারির কাছে জিজ্ঞেস করে রিকল এর ব্যাপারে কিছু জানো হ্যারি? হ্যারি হেসে বলে, বন্ধু, আমার কথা মানো, তুমি রিকল থেকে দূরে থাকো। এটা শুনে ডগলাস তার দিকে চেয়ে থাকে।
তখন হ্যারি বলে, ফ্যাক্টরিতে কাজ করতো ট্যাবিস, এর সম্পর্কে জানো না? সেও গিয়েছিল রিকলে তার ইচ্ছা পূরণ করতে। তার অদ্ভুত ইচ্ছা ছিল, সে মঙ্গল গ্রহে রাজ করতে চাইতো, কিন্তু রিকল টেকনোলজি তার শরীরে এমন একটি কেমিক্যাল পুশ করে, তার শরীরে এমন রিয়াকশন করে যে সে কোমায় চলে যায়। এটা শুনে ডগলাসের অনেক বড় ঝটকা লাগে। এমন সময় পাশে থাকা ব্যক্তি তাদের কথা শুনতে পায়। সে একজন নতুন কর্মী ছিল, আজকেই জয়েন্ট হয়েছে। তখন ফ্যাক্টরিতে সুপারভাইজার ডগলাসকে তাকে ট্রেনিং দিতে বলে। ডগলাস যখন রোবট অ্যাসেম্বল করা দেখাইতেছিল, তখন নতুন কর্মী, আমি সব শুনেছি। তোমাদের নতুন বন্ধু হ্যারি রিকলের ব্যাপারে যা বলেছে সেই সব মিথ্যা কথা। আমি নিজে তিনবার রিকল এ গিয়েছিলাম, সেখানে আমি অনেক ভালো স্বপ্ন বানিয়েছি। এটা বলে ওই কর্মী রিকল এর একটি কার্ড দেয় এবং বলে, তুমি যদি কোনো সময় রিকলে যাও তাহলে ম্যাকের সাথে দেখা করো। ডগলাস কার্ডটি তার কাছে রেখে দেয়। ডগলাস প্রতিদিনের একই কাজকর্ম করতে করতে টায়ার্ড হয়ে পড়ে, নতুন রোমাঞ্চকর কিছু করতে চাই। এই জন্য রিকল যাওয়ার জন্য মন বানিয়ে ফেলেছে। ফ্যাক্টরিতে থেকে বাড়িতে যাওয়ার সময় সোজা রিকলে এসে পড়ে। সেখানে তার সাথে ম্যাকের দেখা হয়। তাকে স্বাগতম করে এবং জিজ্ঞেস করে, আপনি কি স্বপ্ন পেতে চান? আপনি কি অনেক ধনী হতে চান? আপনি অনেক ওয়ার্ল্ড ফেমাস হতে চান? নাকি আপনি সিক্রেট এজেন্ট হতে চান যা দুনিয়া রক্ষা এর কাজ করে? ডগলাস সিক্রেট এজেন্ট হতে চাই বলে ম্যাক তাকে বলে, ঠিক আছে, এখন আমরা তোমার ব্রেনে এমন মেমোরি ঢুকিয়ে দিব যে তুমি একজন সিক্রেট এজেন্ট যা রেজিস্ট্যান্স বা কোয়েগান এর জন্য কাজ করে। কেননা তুমি দুজনের জন্যই কাজ করো, একজন ডাবল এজেন্টের মতো। স্বপ্নে আবার লিমিট কিসের জন্য? ডগলাস এটার জন্য রাজি হয়ে যায়। ম্যাক তাকে চেয়ারে বসিয়ে এবং রিকল প্রসেসিং শুরু করে দেয়। এমন সময় ম্যাক ডগলাসকে বলে, একটা শেষের কথা ডগলাস, পুরো ইমানদারির সাথে বলা জরুরি। যে কোনো সিক্রেট লাইফ তুমি চেয়েছো, যেমন সিক্রেট এজেন্ট, গার্লফ্রেন্ড, এসব আসলে সত্য যাতে না হয়। এমনকি এখানে অনেক লোক আসে বলে, আমাকে এমন একটা ট্রিপ দাও যাতে আমি আমার সিক্রেট গার্লফ্রেন্ড এর সাথে ঘুরতে গিয়েছি, কিন্তু সমস্যা এটা হয় তার আসল জীবনে এমন একটি গার্লফ্রেন্ড থাকে। আর আমরা যদি একই রকম নকল স্বপ্ন তার আসল ব্রেনে ঢেলে দিই, তখন আসল দুনিয়া আর নকল দুনিয়া মারামারি করতে থাকে। এর ফলে ব্রেন পুরো উল্টাপাল্টা হয়ে যায়, এর ফলে ব্রেন ড্যামেজ হয়ে যায়। এমন সময় ডগলাস নিশ্চিন্তে বলে, আমার কোনো সিক্রেট নেই। এটা শুনে ম্যাক এর অ্যাসিস্ট্যান্ট ডগলাসের হাতে কোম্পানির একটা লোগো লাগিয়ে দেয়, আর ম্যাক দেরি না করে রিকল এর প্রসেসিং শুরু করে দেয়। এমন সময় ডগলাসের মাথায় দেখে ম্যাক একটা শক খায়। সে টিমকে বলে, রিকল প্রসেসিং এখনই বন্ধ করো, সে তো আগে থেকেই একজন সিক্রেট এজেন্ট। এটা বলে ম্যাক ডগলাসের উপর বন্দুক তাক করে এবং বলে, সত্যি সত্যি বলো, তুমি এখানে কেন এসেছো? এটা বলা শেষ করার পর তখনই ইউএফবি এর সাউথ টিম এখানে এসে পড়ে। ম্যাক এবং ম্যাকের সকল সাথীকে এক নিমিষেই মেরে ফেলে এবং ডগলাসকে বন্দি বানিয়ে ফেলে। ডগলাস কিছু বুঝাতে পারছে না এখানে হইতেছেটা কি। ডগলাস সাউথ টিমকে বোঝানোর চেষ্টা করতেছিল যে সে কিছু করেনি, টিমের সোল্ডার তাকে মেরেই ফেলবে। তখন এমন সময় আচানকভাবে ডগলাসের জন্য কি হয়ে যায়, তার ভিতরে একটা শক্তি এসে পড়ে। সে এক নিমেষে সোয়াট টিমকে একাই মেরে ফেলে এবং তার জীবন বাঁচানোর জন্য তাড়াতাড়ি চলে যায়। ডগলাস এর ফাইটিং স্কিল এমন ছিল যেন সে অনেক বছর আগে থেকেই ট্রেনিং নিচ্ছে, আর ডগলাস এর জন্য অসম্ভব ছিল, কারণ সে ছোট থেকেই একজন সাধারণ জিন্দেগি জীবন যাপন করতেছে। ডগলাস তাড়াতাড়ি ঘরের দিকে যেতে থাকে। ঘরে ডগলাসের স্ত্রী লরি খবর দেখতেছিল, যেটাতে এই নিউজ রিকল লঞ্চ এর খবর দেখানো হইতেছিল। নিউজে তো অন্য কিছু বলতেছিল, এই হামলা রেজিস্ট্যান্স গ্রুপ এর কাজ। তারা ইউএফবি এর লোকেদের চেতনা দেওয়ার জন্য 20 সোল্ডারকে মেরে ফেলেছে। খবর দেখে ডগলাস চমকে যায়, যে লরিকে বলে, ইউএফবি এর 20 সোল্ডারকে রেজিস্ট্যান্স না, আমি মেরেছি। এটা শুনে লরি হেসে ফেলে, বলে, কেন মিথ্যা কথা বলছো? তুমি আজ পর্যন্ত একটা মশাকেও মারছো? তখন ডগলাস তাকে বলে, কিছু সময় আগে রিকল লঞ্চে গিয়েছিলাম, এসব রিকল প্রসেসিং সময় শুরু হয়। লরি তাড়াতাড়ি বলে, তাহলে তো
এটা রিকল প্রসেসিং এর সাইড ইফেক্ট। তারা তোমার মাথায় এসব ঢুকিয়ে দিয়েছে। কিন্তু ডগলাস এর সব বাস্তব মনে হইতেছিল। লরি তাকে শান্ত করার সময় হাঁক করে। লরি তাকে এত শক্ত করে ধরে ডগলাস এর দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। অনেক কষ্ট করে বাঁচে। এমন সময় লরি বন্দুক নিয়ে ডগলাস এর দিকে ফায়ার করে। ডগলাস কোনোভাবে বাঁচছে এবং ডগলাসকে মেরে ফেলার জন্য উতলা হয়ে পড়ে। ডগলাস এর মাথা গরম হয়ে যায়। সে লরির উপর হামলা করে তার উপরই বন্দুক তাক করে। ডগলাস রেগে বলে, লরি তোমার কি হয়েছে? তুমি এরকম কেন করছো? লরি হেসে বলে, আমি শুধু আমার কাজ করছি। সাফ সাফ বলো এখানে কি হচ্ছে, না হয়তো আমি ভুলে যাব আমরা দুজন 7 বছর ধরে স্বামী স্ত্রী। এটা শুনে লরি হেসে বলে, আমি তোমার স্ত্রী না, আমি হলাম ইউএফবি এর আন্ডারকভার এজেন্ট। আমাকে তোমার স্ত্রী হওয়ার কাজ দিয়েছে। 6 সপ্তাহ আগে তো আমি তোমাকে চিনতাম না। আর তুমি যা নিজেকে ভাবো এটা তুমি না। এটা শুনে ডগলাসের স্বপ্নের মতো লাগে। ডগলাস বলে, তুমি কি উল্টা পাল্টা কথা বলছো? লরি বলে, এটা সত্যি ডগলাস তোমার আসল স্বপ্ন এনআইডি সব মুছে ফেলেছে। এমন সময় তোমার মাথায় যেসব জিন্দেগি ঢোকানো হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা। এসব করেছে ইউএফবি এর কোয়েগান। তার জন্য তুমি অনেক খাস লোক এবং রেজিস্ট্যান্স এর জন্য তুমি অনেক খাস লোক। রেজিস্ট্যান্স এর লোক তোমাকে পেতে চেয়েছিল আর এই জন্য কোয়েগান তোমাকে নতুন পরিচয় দিয়ে লুকিয়ে ফেলেছি। এটা শুনে ডগলাস অবাক হয়ে যায়। আমার জিন্দেগি এসব মিথ্যা, তাহলে আমি কে? লরি উত্তর দেওয়ার বদলে আবার অ্যাটাক করে দেয়, কিন্তু ডগলাস ভেগে যেতে সফল হয়। লরি আরো সাথে তার পিছনে লাগিয়ে দেয়। ভিড়ের মাধ্যমে লুকিয়ে চলছিল। এমন সময় ডগলাসের হাতে একটা ফোন বাজে। ডগলাস দেখে তার হাতে কি যেন একটা বাতি জ্বলছে। এটা মোবাইল এর মতন স্ট্রাকচার। তার হাতের মধ্যে ফিট ছিল। ডগলাস কল রিসিভ করে। কলে হ্যামার নামে লোক ছিল। সে বলে, জলদি করো, কোনো একটা কাচের উপর হাত রাখো। ডগলাস যখন হাত রাখে ওই কাজ স্ক্রিনে রূপান্তর হয়। ডগলাস তাকে বলে, তুমি কে? হ্যামান বলে, ইউএফবি এর ইন্টেলিজেন্স এজেন্সি এর জন্য কাজ করি। দেখো তোমার হাতে সময় কম, এই জন্য আসল কথায় আসি। তোমাকে একটা মেসেজ দেওয়ার ছিল। হেনরি বলে, চাবি খুঁজো। ডগলাস বলে, কিসের চাবি? আর আমি কে? তখন হ্যামান বলে, এখন শুধু এটা বলতে পারি, তোমার নাম কার্ল হাউজার। আরো বলে, আমি চাবির সম্পর্কে কিছু জানি না। তুমি বলেছিলে মেসেজ পেলে আমি সবকিছু বুঝে যাব। ইউএফবি এর পুলিশ তোমার ফোন ট্রেস করতে পারে, অর্থাৎ আমি ধরা পড়ে যাব তোমার সাথে সাথে। আমাকে এখন যেতে হবে। আমি তোমাকে এই বুদ্ধি দিব যে তুমি তোমার হাত থেকে মোবাইল খুলে ফেলো। এটা বলে কল রেখে দেয়। ডগলাস চিন্তিত হয়ে পড়ে। তখন আবার কাছের হাত দেয়। তখন একটা ব্যাংকের নাম দেখে। ডগলাস জানে এই ব্যাংক কোথায়। এরপর একটা কাচের টুকরো হাতে নেয় আর হাত কেটে মোবাইলটা ছুঁড়ে মারে এবং ডগলাস সেখান থেকে চলে যায়। যাওয়ার পরে লরি ইউএফবি এর পুলিশ নিয়ে মোবাইল ট্রেস করে চলে আসে। সেখানে ডগলাসকে না পেয়ে রেগে যায়। এমন সময় কোয়েগানের কল আসে। কোয়েগান লরির উপর চেঁচিয়ে বলে, তোমার এত বড় ভুল কি করে হলো? ডগলাস অ্যাক্টিভ কি করে হলো? লরি কোয়েগানকে বুঝিয়ে বলে, কিছু সময় আগে রিকল লঞ্চে গিয়েছিল। আমি জানা মাত্র একটি টিমকে সেখানে পাঠিয়ে দিই, কিন্তু ওই সময় রিকল প্রসেসিং শেষ হয়ে যায়। এই রিকল প্রসেসিং এর সিস্টেম এর কারণে তার ব্রেন আস্তে আস্তে ফিরে আসছে। এটা শুনে কোয়েগান বলে যে করেই হোক তাকে ধরো। লরি আবার তার টিম নিয়ে তালাশ শুরু করে। অপরদিকে ডগলাস ওই ব্যাংকে এসে পড়ে যা মেসেজে দেখেছিল। সেই লকারটি খুলে লকারে একটি বক্স মিলে। তার ভিতরে কিছু আইডি কার্ড ছিল। 2টি আইডি কার্ড কলোনির 2টা অজানা লোকের ছিল। 3 নাম্বারটা ছিল কার্ল হাউজার নামে ইউএফবি এর নাগরিক। হ্যামান্ডও তাকে এই নামে ডেকেছিল। এটাতে ডগলাস বুঝে যায় তার আসল এনআইডি কার্ড এটা। এর ভিতরে একটা কলারের মতো ডিভাইস ছিল, অনেক টাকাও ছিল, আরও একটা পিয়ানোর বাটন ছিল। এই সব ডগলাস তার কাছে রেখে দেয়। তখন সে চেক করতে থাকে বক্সে আর কিছু নেই তো। এমন সময় তার হাত লেগে একটা সুইচ অন হয়ে যায় আর ওই বক্সে একটা ভিডিও চলতে শুরু করে। ভিডিও ফুটেজে ডগলাস হাসপাতালে ছিল। বলে, তুমি এই ভিডিও দেখছো, তার মানে আমি বাগদে সফল হতে পারিনি আর তোমার মাথায় মিথ্যা এনআইডি দিয়ে দেওয়া হয়েছে। জানতে চাও তুমি কে? তাহলে আমার ঘরে যাও। 5439
স্পিড ব্লক ডি এর। তোমার কাছে তো এখন চাবিও আছে, তুমি জানো এখন তোমার কি করতে হবে। এমন সময় ভিডিওতে ডগলাস পুলিশের হাতে ধরা পড়ে যায়। এমন সময় ফুটেজ অফ হয়ে যায়। ডগলাস বুঝতে পারছে না সেই কোন চাবির কথা বলছে। এটা বুঝতে পারে তার সবকিছুর উত্তর ইউএফবি ঘরের ভিতরে পাবে। কলার ডিভাইস পেয়েছিল। এটা একটা চেহারা পাল্টানোর ডিভাইস ছিল, যে কারোর চেহারা হওয়া যেত। চেহারা পাল্টিয়ে ডগলাস ইউএফবিতে এসে পড়ে, কিন্তু ডিভাইসটিতে কিছু কারিগরি ত্রুটির জন্য ডগলাস পুলিশের নজরে এসে পড়ে। কিন্তু ভাগ্য ভালো থাকার জন্য এবারও ডগলাস পুলিশের ভিড়ের সাহায্য নিয়ে পুলিশের হাত থেকে বেঁচে ফিরে হাইওয়েতে চলে আসে। এতে হাই স্পিড ম্যাগনেটিক কার এর সামনে গিয়েই যেতে পারতেছিল না। এমন সময় লরি এসে পড়ে। ডগলাস তার মৃত্যু সামনে দেখতে পাইতেছিল। এমন সময় তার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। ভিতরে আর কেউ না, যে মেয়েকে স্বপ্ন দেখতো সেই মেয়ে। ডগলাস গাড়িতে উঠিয়ে বাঁচিয়ে নিয়ে যেতে থাকে। এমন সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মেয়ে অজ্ঞান হয়ে যায়। যেখানে অ্যাক্সিডেন্ট হয় সেখান থেকে ডগলাসের ঘর কাছেই। এই মেয়েকে উঠিয়ে ঘরের ভিতরে নিয়ে যায়, তার কেটে যাওয়ার জায়গায় মলম লাগিয়ে দেয় এবং পট্টি বেঁধে দেয়। সে ঘরের নজর দিয়ে ভালো করে দেখতেছিল। সে সময় একটা পিয়ানো দেখে, সে কখনো পিয়ানো বাজিয়েছিল না। যে সময় পিয়ানোতে হাত রাখে তখন তার হাতে অটোমেটিকই একটা সুন্দর সুর তুলে, যা তার মাথায় লুকিয়ে ছিল। এমন সময় পিয়ানো বাজার সময় একটা সুইচ কাজ করতেছিল না। তখন ডগলাসের পিয়ানোর একটা সুইচের কথা মনে পড়ে, যা সে লকার রুম থেকে পেয়েছিল। এটা ওইখানে লাগিয়ে দেয়, আবার ওই সুর তুলতে থাকে। তখন একটা হোলোগ্রাফিক ইমেজ চালু হয়, যেখানে কার্ল হাউজার নামে একটা লোক কথা বলে। এটা সেই লোক যার এনআইডি কার্ড লকার রুম থেকে পেয়েছিল। এই পর্যন্ত ডগলাস কার্ল হাউজারকে আসল আইডি মনে করেছিল। কার্ল হাউজার বলে, এটা একটা অ্যাডভান্স মেসেজিং সিস্টেম, তুমি আমার কাছে সবকিছু জানতে পারো। এটার আগে আমি আমার আসল নাম বলি, আমার নাম ক্যারল হাউজার। তখন তার আসল চেহারা দেখায়। ক্যারল হাউজার ডগলাস এর আসল আইডেন্টি। ক্যারল হাউজার ছিল রেজিস্ট্যান্স এর লোক বলা হয়। ডগলাস তার আসল পরিচয় জেনে অবাক হয়ে যায়। ডগলাস বলে, তুমি কি সত্যি রেজিস্ট্যান্স এর জন্য কাজ করো? তখন ক্যারল হাউজার বলে, হ্যাঁ এবং না, কিন্তু আমি কোনো সময় মাথায়েসের সাথে দেখা করিনি। আমি তোমাকে সবকিছু শুরু থেকে বলি। আমি ইউএফবি এর সিক্রেট আন্ডারকভার এজেন্ট ছিলাম। আমাকে কয়েকজন রেজিস্ট্যান্স এর দলে শামিল হতে বলে এবং আমাকে রেজিস্ট্যান্স এর লিডারকে মারার মিশন দেয়। যখন আমি রেজিস্ট্যান্স এর দলে শামিল হই তখন একটা মেয়ের সাথে মিলি, যে আমার চিন্তা পাল্টিয়ে দেয়। কার্ল হাউজার ওই মেয়ের সাথে কথা বলছিল, যে কিছুক্ষণ আগে লরির কাছ থেকে ডগলাসকে বাঁচিয়েছে। তার নাম মেলিনা। সে আরো বলে যে আমাকে মেলিনা বলে আমি খারাপ লোকের সহায়তা করি। তুমি জানো, কোহেগান রেজিস্ট্যান্সকে টেররিস্ট বলে, কিন্তু আসলে রেজিস্ট্যান্স কোনো টেররিস্ট না, সে বরং কলোনির মানুষকে সহায়তা করছে। সত্যি বলতে ইউএফবি এর পলিউশন এত বেশি বেড়ে যায় যে সেখানে রাখার মতো কোনো জায়গা নাই। ওই জন্য কোহেগান একটা বড় আর্মি দাঁড় করাইছে, যাতে কলোনির মানুষের উপর হামলা করতে পারে এবং কলোনিকে দখল করতে পারে। তার গুণা ঢাকার জন্য কোহেগান রেজিস্ট্যান্স এর নাম দিতেছে। কোহেগান নিজে পাবলিক প্লেসে বম ব্লাস্ট করে আর রেজিস্ট্যান্স গ্রুপের নাম দেয়। রেজিস্ট্যান্স তো শুধু ইউএফবি এর আর্মিদের উপর হামলা করে। কোহেগান বড় চালাক। সে ইউএফবি এবং কলোনির মানুষকে এটা বলে মাথায়াস আর তার গ্রুপ তারা আতঙ্কবাদী, আর আতঙ্কবাদীকে একবারে শেষ করার জন্য আর্মি দাঁড় করাইতেছে। কিন্তু সত্য এটা রোবোটিক্স আর্মি তাদের উপর হামলা করার জন্য তৈরি করা হচ্ছে। এসব শুনে ডগলাস অবাক হয়ে যায়। এরপর বলে কোহেগান এর আর্মিকে খতম করার একটা কিল কোড আছে, যার মাধ্যমে সকল আর্মিকে ধ্বংস করা যাবে। শেষে হাউজার বলে, এই কিল কোড আমার মাথায় আছে, আর আমার মাথায় আছে মানে তোমার মাথায় আছে। যে কোনো ভাবেই হোক এটা রেজিস্ট্যান্স এর লিডার মাথায়াস পর্যন্ত পৌঁছাতে হবে। সে কিল কোড এক্সট্রাক্ট করে ফেলবে। এখন কলোনি বাঁচানো তোমার হাতে। গুড লাক ডগলাস। ডগলাসের মাথা কাজ করতেছে না, কেননা তার জন্য বিশ্বাস করা কঠিন হয়ে দাঁড়ায়। তার মনে হয় এইসব রিকল প্রসেসিং এর কাজ, যা তার মাথাকে উল্টাপাল্টা বুঝাচ্ছে। এটা বাস্তবে হচ্ছে না। এমন সময় মেলিনার জ্ঞান ফিরে আসে। মেলিনা বলে, অনেকদিন ধরে তোমার খুঁজছি, শেষে তোমার নিউজে আসলি, তখন আমি তোমার পর্যন্ত পৌঁছতে পারলাম।
ডগলাস চিৎকার দিয়ে বলে, আমার নাম হাউজার না, আমার নাম ডগলাস, মিথ্যা বলা বন্ধ করো। তখন মেলিনা বলে, তাহলে তুমি আমাকে কি করে জানো? তখন ডগলাস বলে, আমি তোমাকে চিনি না, আমি তো তোমাকে শুধু স্বপ্নে দেখেছি, এটা সত্য না। তুমি বলতে পারো তোমার হাতের কাটা দাগ কোথা থেকে এলো? ডগলাস বলে, এটা তো আমি ফ্যাক্টরিতে কাজ করার সময় পেয়েছি। তখন মেলিনা হাতের কাটা দাগ দেখিয়ে বলে, তার হাতেও এরকম দাগ আছে। কোয়েগান টের পায় যে তুমি রেজিস্ট্যান্স এর সাথে কাজ করো, তখন সে তোমাকে ধরে ফেলে এবং আমি তোমাকে বাঁচাতে আসি। আমরা দুজন একসাথে অন্যের হাত ধরে যাচ্ছিলাম, কিন্তু একটা বুলেট আমাদের হাতের ভিতর দিয়ে চলে যায়। এটাই তোমার মাথায় আছে না? বলো ডগলাস, বলো। মেলিনার কথা সত্যি মনে হচ্ছিল। এমন সময় ইউএফবি এর পুলিশের সাইলেন্স শুনে তখন ডগলাস মেলিনা তাড়াতাড়ি নিচে চলে যাচ্ছিল। নিচে নেমে দেখি ইউএফবি এর পুলিশ। এটা দেখে ডগলাস ও মেলিনা দ্বিতীয় রাস্তা দিয়ে যেতে থাকে। হঠাৎ খেয়াল করে তার সামনে হ্যারি। ডগলাস বলে, হ্যারি তুমি এখানে কি করো? এখানে আমি তোমাকে সাহায্য করতে এসেছি। আমার কথা হলো, আমি তোমার মাথার ভিতরে আছি। হ্যারি আরো বলে, ডগলাস তুমি এখনো রিকল এর চেয়ারে বসে আছো। তুমি যা কিছু দেখছো, অনুভূতি করছো, সবকিছু নকল। রিকল প্রসেসিং এর জন্য এসব হচ্ছে, কারণ রিকল প্রসেসিং এর সময় তোমার কিছু অন্য কেমিক্যাল প্রবেশ করে। এর ফলে তোমার মাথায় আসল আর নকল দুনিয়া গুলিয়ে ফেলছো, যার কারণে তোমার নকল দুনিয়াও আসল মনে হচ্ছে। আমাকে এখানে পাঠানো হয়েছে যাতে পরিচিত মানুষ দেখে মনে হয় তুমি একটা নকল দুনিয়ায় আছো। এটা তোমার ভ্রম, আর এটা থেকে বাহির নিয়ে নেওয়ার জন্য আমি এসেছি। আমার সাথে চলো, না হলে সারা জীবনের জন্য এখানে থাকতে হবে। এটা শুনে ডগলাস এর মাথা শক হয়ে যায়। তখন মেলিনা বলে, ডগলাস তার কথা বিশ্বাস করো না, সে তোমাকে মিথ্যা বলছে। সে নিজেও কোয়েগান এর আন্ডারকভার এজেন্ট। কোয়েগান যেভাবে লরিকে তোমার স্ত্রী বানিয়ে পাঠিয়েছে, ঠিক একইভাবে তাকে তোমার বন্ধু বানিয়ে পাঠিয়েছে। এমন সময় ডগলাস বাইরে দেখে ডগলাস সেখানে তার স্ত্রী কান্না করছে। হ্যারি বলে, দেখো ডগলাস, লরিকে একটা এজেন্ট মনে করা তোমার মাথার সমস্যা। দেখো, লরিকে তোমার মাথা এখন মাসুম বানিয়ে ফেলেছে। ডগলাস এখন কি করবে বুঝতে পারছে না। এমন সময় হ্যারি মেলিনার প্রতি ইশারা করে বলে, সবকিছু এই মেয়ের জন্য হচ্ছে। সে তোমাকে মাথার ভিতরে আটকিয়ে রেখেছে। তুমি যদি এই সমস্যা থেকে বের হতে চাও, তাহলে মেলিনাকে শেষ করে ফেলো। ডগলাস কি করবে সে বুঝতে পারছে না। এমন সময় মেলিনার প্রতি ডগলাসের সন্দেহ হয়। মেলিনা এটা বুঝতে পেরে তাড়াতাড়ি ডগলাস এর দিকে বন্দুক তাক করে। ডগলাসও মেলিনার দিকে বন্দুক তাক করে। ডগলাস যখন মেলিনার চোখের দিকে তাকায়, ভয় আর চোখের পানি দেখে ডগলাস বুঝে মেলিনা তার ভ্রম না, সে সত্যি। ডগলাস তখনই হ্যারিকে গুলি করে মেরে ফেলে। ডগলাস এর সন্দেহ ঠিক হয়। হ্যারি ইউএফবি এর এজেন্ট, এসব লরির চাল ছিল। ডগলাস মেলিনার হাত ধরে লিফটের রাস্তা দিয়ে ভেগে যায়। মেলিনা দেরি না করে রেজিস্ট্যান্স এর লিডার মাথায়েসের কাছে নিয়ে যেতে থাকে। মাথায়েসের ঠিকানা এত গোপন ছিল যে রেজিস্ট্যান্স এর গ্রুপ এবং কোয়েগান এর গ্রুপ পর্যন্ত জানতো না। কেননা রেজিস্ট্যান্স এর ঠিকানা 9 জনে ছিল, তাই কিছু জানে না। সেখানে বাতাস বিষাক্ত ছিল। সেখানে গিয়ে ডগলাস জানতে পারে মেলিনা মাথায়েসের মেয়ে। মাথায়েস প্রথমবার ডগলাস এর সাথে দেখা করে। মাথায়েস ডগলাসকে বিশ্বাস করতে পারে না। মাথায়েস বলে, আমি কি জানতে পারি এখানে আসার মতলব কি? ডগলাস বলে, আমি আপনার সাহায্য করার জন্য এসেছি। আমার মাথায় কোয়েগান এর আর্মিকে ধ্বংস করার কিলকোড আছে। মাথায়েস এর কাছে রিকলের মেশিন ছিল। মাথায়েস চিন্তা না করে ডগলাস এর রিকল মেশিনে বসিয়ে দেয় আর তার মাথায় স্ক্যান করতে থাকে। ডগলাস এর মাথায় একটা ইনক্রিপ্টেড ফাইল পায়। মাথায়েস যখন ডিক্রি পরে কোয়েগান এর একটা হোলোগ্রাম চালু হয়। এটা কোয়েগান এর একটা চাল ছিল মাথায়েস পর্যন্ত পৌঁছানোর জন্য। আসলে কোনো কিলকোড ছিলই না ডগলাস এর কাছে, যা ছিল কোয়েগানের চাল ছিল, যাতে ডগলাসকে ফলো করতে মাথায়েস পর্যন্ত আসা যায়। একটু পর কোয়েগান টিম নিয়ে চলে আসে এবং রেজিস্ট্যান্স এর সকল লিডারকে মেরে ফেলে। মাথায়েস কিন্তু তারা দুইজন কিছু করতে পারে না। এরপর কোয়েগান ডগলাসের সত্য কথা বলে, যেটা শুনে ডগলাসের হুশ উড়ে যায়। কার্ল হাউজার মানে প্রথম ডগলাস রেজিস্ট্যান্স এর চলছিল না। কোয়েগান এর সত্যি জানার পর কোয়েগান এর সাথে ছিল। হাউজার মেলিনাকে প্রেমের জালে ফেলিয়ে মাথায়েস পর্যন্ত আসতে পারে। এটা সহজ রাস্তা ছিল। এটা শুনে মেলিনা শকায়। ডগলাস নতুন আইডেন্টিটির সাথে ডগলাস ভালো মানুষ হয়ে যায়। সে কলোনি বাঁচাতে চেয়েছিল। কোয়েগান অনেক চালাক ছিল। সে তার সাথীদের দিয়ে ডগলাসের নতুন মেমোরি মিটিয়ে দেয়। পুরনো মেমোরি ফিরিয়ে আনতে চেয়েছিল, যাতে কোয়েগান আবার কার্ল হাউজার এর
সেবা নিতে পারে। এখন মেলিনাকে জিন্দা রাখা হয় যাতে হাউজার এর মেমোরি ফিরে আসলে মেলিনাকে অত্যাচার করে স্বীকার করাতে পারে মেলিনার পিতা একজন টেররিস্ট ছিল। কোয়েগান এর লোক মেলিনাকে সেখান থেকে নিয়ে যায় এবং কোয়েগান চলে যায় যাতে কলোনির উপর রোবোটিক্স আর্মি হামলা করাতে পারে। কোয়েগান এর লোক ডগলাসকে রিকল এর চেয়ারের সাথে বেঁধে দেয় যাতে হাউজারকে আনার প্রসেসিং শুরু করে। ডগলাস কিছুই করতে পারতেছিল না। তখনই একজন লোক ডগলাসের হাত খুলে দেয়। সে আর কেউ না, রেজিস্ট্যান্স এর লিডার মাথায়েসের খাস লোক হ্যামন্ড ছিল। ডগলাস ছাড় পাওয়ার পর কোয়েগান এর লোককে মেরে ফেলে, কিন্তু এই লড়াইয়ে হ্যামন্ড শহীদ হয়ে যায়। ডগলাস তাড়াতাড়ি করে চলে যেতে থাকে কেননা কোয়েগান তার আর্মি দা ফল এর ভিতরে ঢুকিয়ে ফেলেছে। তাদের সাথে মেলিনাকেও ফলের ভিতরে নিয়ে যায়। ডগলাস মাথায়েসের জায়গা থেকে বেরিয়ে আসে। সেখান থেকে দেখে কোয়েগানের লুকের একটা হেলিকপ্টার ছিল। এটা নিয়ে ডগলাস রওনা দিয়ে দেয় দা ফল এর দিকে। সাথে সাথে কিছু টাইম বোমাও নিয়েছিল। দা ফল এর চালু হওয়ার আগেই ডগলাস ফলের ভিতরে ঢুকে পড়ে আর হেলিকপ্টার থেকে কিছু টাইম বম হাতে নেয় এবং ইউএফবি এর পুলিশ থেকে লুকিয়ে ফলের ভিতরে কিছু বম ফিট করে দেয়। এখন বম ফাটার আগেই মেলিনাকে খুঁজে বের করতে হবে। হাজার হাজার রোবট নিয়ে তাড়াতাড়ি কলোনির দিকে ছুটছিল। 17 মিনিটে কলোনিতে পৌঁছে যাবে। অপরদিকে মেলিনা এই হামলার কথা চিন্তা করে অনেক শোকাহত হন। তখনই ডগলাস সকল আর্মিকে মেরে ফেলে মেলিনাকে ছাড়িয়ে নেয়। মেলিনা ডগলাসকে দেখে খুশি হয়, কিন্তু মেলিনা বলে, তুমি কি আমার সাথে সত্যি প্রেমের নাটক করছো? আগে আমি যেটাই ছিলাম, হাউজার বা ডগলাস, আমি সবসময় সত্যের সাথে থাকবো। এটা শুনে মেলিনা তাকে কিস করে দেয়। তখনই ইউএফবি এর পুলিশ তাদেরকে চারদিক হতে ঘিরে ফেলছে এবং কোয়েগান বলে দেয় যে ডগলাস মেলিনাকে ছাড়িয়ে নেওয়ার জন্য ঢুকে পড়েছে। এটা শুনে কোয়েগান লরি তাদেরকে শেষ করার জন্য পাঠায়। তখনই ফল পৃথিবীর সেন্টারে চলে আসে, যার পরে সকলে বাতাসে ভাসতে থাকে। ডগলাস প্রত্যেক দিন ফলের ভিতর দিয়ে যেত, তাই সে গ্র্যাভিটিতে নিয়ন্ত্রণ করতে পারে, যার পরে সকল আর্মিকে মেরে ফেলে এবং মেলিনাকে নিয়ে বেগে যায় ইমার্জেন্সি দরজা দিয়ে। ফল এর ঠিক উপরে উঠে যায় হেলিকপ্টারের দিকে ছুটে। তখনই কোয়েগান আসে পড়ে। একটা গার্ড ডগলাস মেলিনাকে মেরে রক্তাক্ত করে ফেলে। কোয়েগান ডগলাসকে অনেক খারাপ ভাবে মারতে থাকে। অপরদিকে মেলিনা তার নজর থেকে বেঁচে ডগলাসকে বাঁচানোর উপায় খুঁজতে থাকে। এমন সময় ফল কলোনিতে ল্যান্ড করে ফেলে। দেরি ছিল কলোনি নিষ্পাপ মানুষের উপর হামলা করা। তখন হেলিকপ্টার নিয়ে আসে এবং হেলিকপ্টারের মেশিন গান দিয়ে সকলকে মেরে ফেলে আর ডগলাস উঠে কোয়েগানের আজীবনের মতো মেরে ফেলে। এমন সময় ডগলাসের টাইম বম এর সময় 0 হয়ে যায়, যার ফলে অনেক বড় একটা ধামাকা হয়। ফল ধ্বংস হয়ে যায়। ডগলাস ও মেলিনা তাদের মিশন সফল হয়। ফল নিচে যাওয়ার আগেই লাফ দিয়ে কলোনিতে এসে পড়ে, কিন্তু ডগলাস আহত হওয়ার কারণে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর ডগলাস এর হুঁশ ফিরে আসে, দেখে সে হাসপাতালের বেডে শুয়ে আছে। মেলিনা তার পাশে ছিল। মেলিনা খুশি ছিল। সে ডগলাসের হাত ধরে, তখন ডগলাস দেখে মেলিনার হাত থেকে গুলির দাগ গায়েব হয়ে গেছে। ডগলাস তখনই বুঝে যায় এটা মেলিনা না। তখনই ডগলাস মেলিনার উপর অ্যাটাক করে বসে। তার সন্দেহ ঠিক হয়। সে মেলিনার গলার কলার খুলে দেখে এটা তো লরি। লরি ব্লাস্ট হওয়ার আগে কোনোভাবে বেঁচে যায়। লরি ডগলাসকে মারার আগেই ডগলাস লরিকে মেরে ফেলে। মেলিনা আসে এবং ডগলাসকে জড়িয়ে ধরে। পুরো পৃথিবীটা কোয়েগান এর সত্যটা জেনে যায় আর দা ফল নষ্ট হওয়ার কারণে কলোনির মানুষ স্বাধীন হয়ে যায়। এতে ডগলাস ও মেলিনা খুশি হয়। মুভিটা এখানে শেষ হয়ে যায়।